আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। প্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইফাদ মাল্টি প্রোডাক্টস নিবেদিত আরবি কাফেলায়, পাওয়ার্ড বাই CSRM। দর্শক, আজকে আমরা এসেছি খন্দক মসজিদে। এ অঞ্চলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খন্দকের যুদ্ধ সংঘটিত হয়েছিল। পরীক্ষা খনন এখানেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। আজকে প্রথমে আপনাদেরকে খন্দকের মসজিদটি ঘুরে ঘুরে আমরা দেখানোর চেষ্টা করছি। মুহতারাম, খন্দকের যুদ্ধ সম্পর্কে আমাদেরকে যদি জানান। এই সেই স্থান যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম হিজরিতে আরব এবং আরবের সাথে মিলে যে সমস্ত ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধাচারণ করে, সে সমস্ত ইহুদিদের সাথে এখানে অনেকগুলো দলের সাথে মুসলমানদের যুদ্ধ পরিচালিত হয়। এজন্য এটি যেমন খন্দকের যুদ্ধ হিসাবে পরিচিত, এর আরও একটি নাম হচ্ছে আহজাব বা বিভিন্ন দল উপদলে বিভক্ত হওয়া শত্রুদের সাথে এখানে যুদ্ধ পরিচালিত হয়। ঘটনাটি ছিল এমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম হিজরিতে এর আগে তিনটি ইহুদি গোত্র বনি কুরাইজা, বনি নদর, বনি কায়নুকা, তাদের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয় যে তারা কখনোই মুসলমানদের বিপরীতে কোনো কাজ করবে না। মুসলমানের রক্ত তাদের কাছে যেমন পবিত্র থাকবে, মুসলমানও তাদেরকে হেফাজত করবে, কোনো ধরনের আক্রমণ করবে না। কিন্তু তারা যখন তাদের কথা থেকে পিছিয়ে যায়, তাদের ওয়াদাকে খেলাফ করে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এখান থেকে বয়কট করে। বনি নদর এবং বনি কায়নুকা, এই দুই গোত্রকে যখন বয়কট করা হয়, তারা মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমায় গিয়ে কাফিরদের সাথে মিলিত হয়ে তারা একটা চুক্তি করে। ওই চুক্তির ভিত্তিতে তারা আল্লাহর নবীর মদিনাতুল মুনাওয়ারায় আক্রমণের সিদ্ধান্ত গ্রহণ করে। মক্কাতুল মুকাররমায় আবু সুফিয়ানের নেতৃত্বে এখানে যখন আক্রমণের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে, আল্লাহর নবী তখন চিন্তা করলো বদরের প্রান্তরে খোলা প্রান্ত হওয়ার কারণে এবং সেখানে পাহাড় ছিল, সেই পাহাড় এবং খোলা প্রান্তে মুসলমানদের বিজয় হয়েছে। উহুদ প্রান্তরে পাহাড়টা উঁচু না হওয়ায় এবং সেখানে মুসলমানরা অবস্থানগত ভুলের কারণে আল্লাহ রব্বুল আলামিন সেখানে মুসলমানদেরকে পরাজিত করেছিলেন। এখানে তারা যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে মুসলমানরা কিভাবে যুদ্ধ পরিচালনা করবে, আল্লাহর নবী খুব চিন্তিত ছিলেন, ভাবতেছিলেন। ঠিক সেই সময়ে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দেন, এই প্রান্তে যেখানে আজকে আমরা দাঁড়িয়ে আছি, এখানে সুবৃহৎ মসজিদ হয়েছে, এখানেই সাহাবায়ে কেরাম নামাজ পড়েছিলেন এবং একদিন দুদিন নয়, সাহাবায়ে কেরাম এখানে 27 দিন অবস্থান করে রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছিলেন। কাফেরেরা 27 দিন অপেক্ষা করে, প্রচণ্ড শীত, একদিকে সাহাবীরা প্রচণ্ড শীতার্থ, আরেকদিকে প্রচণ্ড ক্ষুধার্থ, প্রচণ্ড পিপাসা, তৃষ্ণা, যন্ত্রণা সবটা সহ্য করে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন যে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। সাহাবায়ে কেরাম এখানে প্রস্তুতি গ্রহণ করে পরীক্ষা খনন করেছিলেন। 10 জন করে সাহাবীকে 40 হাত করে পরীক্ষা খনন করতে বলা হয়েছিল। এই পরীক্ষা খননের এই পদ্ধতি যুদ্ধের মধ্যে এটি পারস্যের চিন্তা ছিল এমন, হযরত সালমান ফারিসি সুদূর পারস্য থেকে আসার কারণে তিনি এই চিন্তায় যুদ্ধ পরিচালনার কথা বলেন। এবং এভাবে যখন পরীক্ষা খনন করা হয়, মক্কাতুল মুকাররমা থেকে সেই বনি নদর এবং বনি কায়নুকা মিলে যখন এসে আক্রমণ করে, তারা আক্রমণের কোনো পথ খুঁজে পায় না। দূর থেকে তারা তীর ছুঁড়ে, কিন্তু সেই তীরের আঘাতে মুসলমানরা কোনোভাবেই মুসলমানের কোনো ক্ষতি হয় না, কারণ মুসলমানরা অবস্থান নিয়েছিলেন জাবাল সিলা এর পরবর্তী একটি পাহাড়ের নাম, সেখানে আশ্রয় গ্রহণ করে মুসলমানরা পরীক্ষা খনন করে রেখেছেন। ওই পরীক্ষা পার হয়ে তারা আক্রমণ করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন এরই মধ্য দিয়ে মুসলমানরা 27 দিন এখানে ক্ষুধা, যন্ত্রণা, তৃষ্ণা সবটা ভোগ করেছিল।
আল্লাহ পাক এর মাধ্যমে মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন। এই সেই প্রান্ত আজও সাক্ষী হয়ে আছে, মুসলমানের বিজয়ের প্রান্ত এটি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইফাদ মাল্টি প্রোডাক্টস নিবেদিত আরবি কাফেলা পাওয়ার্ড বাই CSRM। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার, খুব শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পরে প্রিয় দর্শক আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইফাদ মাল্টি প্রোডাক্টস নিবেদিত আরবি কাফেলায় পাওয়ার্ড বাই CSRM। আমরা অবস্থান করছি খন্দকের স্মৃতি বিজড়িত মসজিদের সামনে। এখন প্রিয় দর্শক আমরা আছি, আপনাদের কাছে আমরা আবারও তথ্য দেওয়ার চেষ্টা করছি সাইয়েদ সাদিকুর রহমান আজহারের কাছ থেকে। যে মোহতারাম, খন্দকের যে পরীক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খনন করেছিলেন, এই পরীক্ষা খনন এবং এর পরবর্তী ফলাফল কী হয়েছিল? এই প্রান্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন করেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অনেক কষ্টকে পেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করেন। পরীক্ষা খননের এই পদ্ধতি ছিল মুসলমানদের জন্য সম্পূর্ণ নতুন। এই সম্পূর্ণ নতুন পদ্ধতির মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বিজয় দান করেছিলেন। আমরা এখন যেই মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, এটার নাম হচ্ছে জামিউ খন্দক মসজিদ। এই খন্দক মসজিদটি পরবর্তী সময়ে করা হয়েছে। এখানে মূলত 3টি মসজিদ ছিল। মসজিদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দক যুদ্ধকালীন সময়ে সাহাবায়ে কেরামের একটা অংশকে নিয়ে তিনি এখানে নামাজ পড়তেন, এবং পাশেই ছিল মসজিদু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সহযোগী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এখানে নামাজ পড়তেন। এবং মসজিদু ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এক জায়গাতে নামাজ পড়েছিলেন। সেই 3টি মসজিদকে একত্রিত করে জামিউ খন্দক নামে একটি বিশাল মসজিদ এখানে নির্মাণ করা হয়েছে। পরীক্ষা খনন এর মধ্য দিয়ে এই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। এমনভাবে পরীক্ষা খনন করা হয়েছিল, কাফেরেরা কোনোভাবেই পরীক্ষা বা গর্তগুলোকে অতিক্রম করে আসতে পারছিল না। 3 জন কাফেরদের মধ্য থেকে নেতা ছিল ইকরামা বিন আবি জাহাল, আরেকজন ছিল আমর বিন আবদ, আরেকজন ছিল জারার। এই 3 জন চিন্তা করলো যে যেভাবেই হোক একটি সংকীর্ণ জায়গা দিয়ে হলেও পরীক্ষা পার হতে হবে। সংকীর্ণ জায়গা দিয়ে আমর বিন আবদ সে যখন পরীক্ষা পার হয়ে আক্রমণ করতে যাবে মুসলমানদেরকে, ঠিক সেই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে মুসলমানদের পক্ষে যখন তিনি অস্ত্র ধারণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এরই মধ্য দিয়ে মুসলমানদের পক্ষে ওই আমর বিন আবদ সেখানে নিহত হয়। মুসলমানদের মধ্য থেকে 6 জন সাহাবী এখানে শাহাদত বরণ করেন, আর 10 জন কাফের এখানে মৃত্যুবরণ করে। এখানে 3টি ইহুদি গোত্র ছিল, এর মধ্যে 2টি আগে থেকেই মুশরিকদের সাথে একত্রিত হয়েছিল। বনি কুরাইজা শুধু বাদ ছিল। তারপর বনি কুরাইজা, বনি নদর, বনি কাইনুকা 3টি গোত্র একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধাচারণ করে, এবং মক্কার কাফেররাও ছিল, মক্কার কুরাইশরাও ছিল যারা মুসলমানদের বিরুদ্ধাচারণ করে। মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এই প্রান্তে বিজয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে, বিজয়ী ধর্ম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের শৌর্যবীর্যকে এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে দেন। এখান থেকে একটি বিষয় আমাদের জেনে নেওয়া উচিত, এই প্রান্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা ক্ষুধার্ত ছিলেন। আমরা অনেকেই শুনি যে আল্লাহর নবী পেটে পাথর বেঁধেছিলেন। সেই জায়গাটা কোথায় যেখানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে পাথর বেঁধেছিলেন? এই সেই প্রান্ত যেখানে পরীক্ষা খননের মধ্য দিয়ে সাহাবায়ে কেরাম, খাদ্য ছিল না, তৃষ্ণার্ত, শীতার্থ, শীতের মাস, সেই শাওয়াল এবং জিলকাদ মাসে প্রচণ্ড শীতে সাহাবায়ে কেরাম কষ্ট করে ক্ষুধার যন্ত্রণাকে মারিয়ে এখানে পরীক্ষা খনন করেছিলেন। এমনকি একটি পাথর যখন সাহাবায়ে কেরাম খনন করতে পারছিলেন না, বিশ্ব নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাথরটি তো আমরা খনন করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। আল্লাহর নবী একটি কুদাল নিয়ে যখন যাচ্ছিলেন, জাবের বিন আবদুল্লাহ দেখলেন বিশ্বনবীর কাপড় সরে গেছে আর বিশ্বনবীর পেটের ভিতরে পাথর বাঁধা। বুখারীর বর্ণনায় এসেছে
হযরতে জাবের বিন আব্দুল্লাহ আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অনুমতি দেন, আমি গিয়ে কিছু খাবার আপনার জন্য নিয়ে আসি। আল্লাহর নবী অনুমতি দিলেন। হযরতে জাবের স্ত্রীকে গিয়ে বললেন, তোমার ঘরে কী ধরনের খাবার আছে? আমি বিশ্ব নবীকে দেখেছি ক্ষুধার যন্ত্রণায় তিনি পেটে পাথর বাঁধা, আমি সহ্য করতে পারি নাই, চলে এসেছি। তিনি বললেন, আমার কাছে জব আছে আর একটি ছাগলের ছোট বাচ্চা আছে। এটিকে যখন বলা হলো যে তুমি প্রস্তুত করো, আমি নবীকে নিয়ে আসি। আল্লাহর নবীর কাছে যখন আসা হলো, আল্লাহর নবী এই খায়বার প্রান্তরে প্রায় 3000 মুসলিম সৈনিক ছিল। এদের মধ্য থেকে অনেককে বিশ্বনবী ডাকলেন আর বললেন, জাবের বিন আব্দুল্লাহ, তুমি বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে বলবা যে পাত্রে গোশত রাঁধা হয়েছে সেটি যেন, গোশতের পাতিলটি যেন চুলার উপর থেকে উঠানো না হয়, আর জবের রুটি যেটাতে রাখা হয়েছে সেই চুল্লি থেকে যেন রুটি বের যেন না করা হয়, এবং ডাকনা যেন লাগিয়ে রাখা হয়। বিশ্বনবী সেখানে উপস্থিত হলেন। সাহাবীদেরকে কয়েকজন সাহাবীদেরকে একত্রিত করে বিশ্বনবী সেখানে খেতে যেতে বললেন, আওয়াজ করতে নিষেধ করলেন। সেখানে সাহাবায়ে কেরাম একের পর এক গেল। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী লজ্জা পেয়ে গেলেন যে, এত সাহাবী, তুমি কি আল্লাহর নবীকে বলনি যে কি পরিমাণ খাদ্য আছে? হ্যাঁ, আমি বলেছি, আল্লাহর নবী বলেছে যে চুলা থেকে যেন গোশতের পাতিলটি না নামানো হয়, রুটি যেন খোলা না হয়। ঠিক তেমনি আল্লাহর নবী গিয়ে চুলা থেকে সেই গোশত থেকে বেড়ে দিলেন, রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে গোশতের ভিতরে দিলেন, সাহাবায়ে কেরামদেরকে খেতে বললেন। সাহাবায়ে কেরাম খেয়ে পরিতৃপ্ত হলেন। তারা সকলেই তৃপ্তি সহকারে সাহাবায়ে কেরাম খেয়ে বলছিলেন, শাবিআনা শাবআন, আমরা পেট পুরে খেয়েছি। সবাই তৃপ্তি সহকারে খেয়ে সেখান থেকে চলে আসার সময় বললেন যে, জাবের বিন আব্দুল্লাহ, তোমার স্ত্রীকে বলে দাও, তোমার স্ত্রী যেন প্রতিবেশীদের মধ্য থেকে অনেকে হয়তো না খাওয়া, তাদেরকে নিয়ে যেন খেয়ে নেয়। এই প্রান্তে আল্লাহর নবীর একটি মুআজিজা, বিশ্ব নবীর একটি মুআজিজা, একটি এজাজ, একটি মিরাকেল আল্লাহ রাব্বুল আলামিন সেখানে প্রকাশ করে দিয়েছিলেন। খন্দকের থেকে যে শিক্ষা আমরা পেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শকে বাস্তবায়িত করতে সে ধরনের ত্যাগ তিতিক্ষা শ্রম আমাদেরকে দিতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।